বাবা আর মা সাধারণ কিছু না, অনেক বেশি অসাধারণ কিছু। বাবা মার মতো শক্তিশালী হাত এই পৃথিবীতে আর দুটো আপনি পাবেন না। বাবার চোখে আমি কখনো দোষী হই না। বাবা আমাকে সবসময় সবচেয়ে সেরা সন্তান মনে করে। তার চোখে আমার ছোট ভুল মলিন হয়ে যায়। তার ভালোবাসায় আমি নিরাপদে বেড়ে উঠি। আমার বাবা কখনো আমাকে কারোর সঙ্গে তুলনা দেয় না। তিনি জানেন প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেক মনও আলাদা। তার কাছে আমি শুধুই আমি, যে তার ভালোবাসার একমাত্র অংশ। বাবা আমার পাশে থাকলে পৃথিবী বড় মনে হয় না। তার সাহচর্যে সব ভয়ের ছবি মুছে যায়। আমি কিছু বলার আগে বাবা সব বোঝেন, শুধু চোখের ভাষাতেই আমার কথা বুঝে নেন। তার কাঁধে মাথা রেখে আমি ক্লান্তি ভুলে যাই। তার হাসি আমার অন্ধকারও দূর করে দেয়। বাবা আমাকে শাসন করলে তার মধ্যে প্রেমের সীমা থাকে। প্রত্যেক শাসনে লুকানো থাকে আমার মঙ্গল। বাবা আমাকে ভুল বুঝলেও শান্তভাবে বুঝিয়ে দেন। তার হাতের স্পর্শে ভর করে আমি আবার শক্তি পাই। বাবার চোখে আমি কখনো দোষী হই না, কারণ তার ভালোবাসায় সব ভুল ধুয়ে যায়, সব দুঃখ মিলিয়ে যায়। এই পৃথিবীতে আমার কাছে সব থেকে সেরা উপহার হলো বাবা মা। বাবা মা এমন একটা সম্পদ যা কিনা কোনো কিছু দিয়ে আর নিয়ে আসা যায় না একবার এই পৃথিবী থেকে চলে গেলে। বাবা মাকে ভালোবাসুন, বাবা মার যত্ন নিন, বাবা মাকে অনেক অনেক বেশি টেক কেয়ার করুন, কারণ এই মানুষগুলো চলে গেলে আর কখনো পাওয়া যাবে না। আমি মানুষটা অনেক ছোট, তবে আমি আমার এই ছোট জীবনেই অনেক কিছু দেখেছি। এই বাবা মার হাত ধরে পথ চলে বাবা মাকে ছেড়ে এসে অনেক কিছু দেখেছি। এই পৃথিবীর নির্মম বাস্তবতার কাছে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের বা একটা মেয়ের সব থেকে কাছের এবং আপন বাবা মা। বাবা মার থেকে আপন পৃথিবীতে আর কেউ না, আমার কাছে মনে হয়। হয়তো সবকিছু সমান না, কারো হয়তো একটু কম বা বেশি, কিন্তু পৃথিবীতে সবচাইতে বিশ্বস্ত স্থান হলো বাবা। আমি যখন নিজেকে একটু সিক অনুভব করি বা একটু একাকিত্ব অনুভব করি, আমি কিন্তু ওই ফেলে আসা দিনগুলোকেই মনে করি। আমার মতো হয়তো অনেকেই করেন, কারণ আমাদের জীবনটা ওই মুহূর্তটাই বেশি সোনালি আর সুন্দর ছিল। বাবা মার সুন্দর সাজানো বাগানের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে সুন্দর এবং সোনালি। আর মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওই দিনগুলোকেই বেশি স্মরণ করি। শুক্রবার আসলে আমার আব্বা আমাকে এবং আমার মেজ আপুকে একসঙ্গে করে বাজারে নিয়ে যেত। আমরা দুই বোন তখন ছোট, বেশ ছোট। আমার আপুকে বলতো কি খাবা, আমাকে বলতো কি খাবা। তো আমি বলতাম আব্বা আপনার যা ভালো লাগে নেন, আর মেজ আপু বলতো আব্বা বড় মাছ নেন। আমার আব্বা হাত ভরে অনেক অনেক বাজার করতো। কি যে সুন্দর স্মৃতি। শুক্রবার আসলে একটা হই হুল্লোড় পরিবেশ তৈরি হয়ে যেত আমাদের বাড়িতে। আমার মা মজা করে রান্না করতো। কি সুন্দর মুহূর্ত, ঘুরে ঘুরে মনে হয় ওইখানেই চলে যাই। আমার আব্বার মার কি সুন্দর সাজানো একটা সংসার। আজ সেই সাজানো বাগানে আর কোনো ফুল নেই, সবাই এক এক জায়গায় তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আজ আমরা 5 ভাই বোন 5 জায়গায় ছড়িয়ে গিয়েছি, আমার বাবা মা আরেক জায়গায়। ভাবতে বুকের ভেতর কেমন যেন একটা হয়ে ওঠে। এটা শুধু আমার জীবনেই না, প্রত্যেকটা মানুষের জীবনেই একই পরিবর্তন, একই সবকিছু একই রকম। কিন্তু ফেলে আসা দিনগুলোই আমাদের জীবনে বেশি আনন্দে কাটে। এখন যেমন আমাদের বাচ্চাদের কাছে সোনালি দিন, সোনালি সবকিছু, বাবা মার সাথে সুন্দর কাটানো মুহূর্ত। একটা সময় ছেলে মেয়েও তাদের নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, তখন আবার আমরা একাকিত্ব। এই তো দুনিয়া, এই তো পৃথিবী, এই তো সমাজের রীতিনীতি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রকিতা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবুও মনটা একটু খারাপ, যার কারণে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আসলে বাবা মার শূন্যতা এই পৃথিবীতে কিছুতেই পূর্ণ করা যায় না। বাবা মা এমন একটা সম্পদ। তাই আজকে আমার আব্বা আর আম্মাকে নিয়ে একটু কথা বললাম। পুরোনো দিনে চলে গিয়েছিলাম। আজকে রান্না করেছি আমি মুরগির ডিম ভুনা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। খুব ইজিলি রান্নাগুলো, আর খুব মজার একটা রান্না। ডিম ভুনা আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, এই খাবার দুটো আমাদের বাঙালিদের কাছে অনেক অনেক বেশি জনপ্রিয়। আমারও অনেক ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আর এত অল্প সময় এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।
আর আপনাদের এত ভালোবাসার জন্য আবারও অনেক অনেক বেশি ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।